দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী হেরিটেজ টয় ট্রেন এক অনন্য অনুভূতি। দার্জিলিং মানেই পাইন ফরেস্ট, তার সাথে যদি থাকে মেঘলা আকাশ আর দু এক পশলা বৃষ্টি, সৌন্দর্য একেবারে জমে ক্ষীর। দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। দার্জিলিং মানে প্রকৃতির ঢেলে সাজানো সৌন্দর্য। কলকাতা থেকে এই গরমে শীতের অনুভূতি পেতে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং। শীত, গ্রীষ্ম, বর্ষা, দার্জিলিং মানেই নীল আকাশ, রৌদ্র, বৃষ্টি আর মেঘের খেলা। সারা বছরই যাওয়া যায় এবং সারা বছরই শীতের ইমেজ, ঠান্ডার সাথে সাথে বর্ষাকালের ইমেজও আমরা পেয়ে গিয়েছিলাম। এটা আমাদের উপরি পাওনা ছিল। আজকের ভিডিওতে কলকাতা থেকে দার্জিলিং যেতে গেলে শিলিগুড়ি বা এনজেপি কিভাবে গেলাম, তারপর এনজেপি বা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার অপূর্ব কিছু শোভা আপনারা দেখতে পাবেন। মিরিকের দুর্দান্ত কিছু ভিউ পয়েন্ট, চা বাগানের শোভা, অপূর্ব সুন্দর লেক, আরও নানান কিছু। এবং তার পাশাপাশি দার্জিলিং কোন কোন ট্রেনে যাওয়া যায়, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে ঘুরবেন, কত খরচ হতে পারে, সেগুলো তো অবশ্যই থাকছে। গ্রীষ্ম, বর্ষা কিংবা পুজোর ছুটিতে যারা প্ল্যান করতে চাইছেন বা বাড়িতে বসে দার্জিলিংয়ের শোভা যারা দেখতে চাইছেন, সবার জন্য এই দার্জিলিংয়ের ভিডিও। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই সন্ধ্যায় মানে 7:30টার সময় আমরা চলে এসেছি শিয়ালদায়। এই মে মাসে আর একটা নতুন জার্নি নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি দার্জিলিং। মে মাসের এই গরমে বেরিয়েছি, তবে আজকের কিছুটা স্বস্তি এই কারণেই, মানে আজকের বৃষ্টি হয়েছে, সেই কারণে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বহু ট্রেন রয়েছে যেগুলো শিয়ালদা থেকে এনজেপি যায়, তবে এই কাঞ্চনকন্যা কিন্তু এনজেপিতে যায় না। আমরা একেবারে সরাসরি চলে যেতে পারবো শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি ঠিক করা রয়েছে, আমরা প্যাকেজে যাচ্ছি, সেই শিলিগুড়ি থেকে চলে যাব একেবারে দার্জিলিং। তো সবই আপনাদের দেখাতে থাকবো, ভিডিওটা দেখতে থাকুন। সমস্ত রকম ইনফরমেশান থাকছে এই ভিডিওতে। কত টাকা খরচ হতে পারে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরলাম, সব ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে থাকবে। শেষ পর্যন্ত থাকবেন কিন্তু। তো যাই হোক, এখানে তো এখন প্রচণ্ড গরম, সেই কারণে একটু ঠান্ডার দেশে যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ে, সেই কারণে প্রথম চলে এসেছি শিয়ালদাতে। আর হাওড়া থেকেও যাওয়া যায়, হাওড়া থেকে বেশ কিছু ট্রেন রয়েছে। আর যত মানে জনপ্রিয় ট্রেনগুলো রয়েছে আমাদের এই শিয়ালদায়, শিয়ালদা থেকে ধরুন দার্জিলিং মেল, পদাতিক, তারপরে কাঞ্চনজঙ্ঘা। 8:30টার সময় আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়বে। তো এখন আপাতত ভিতরে যাচ্ছি, তারপরে আরও ইনফরমেশানগুলো দিতে থাকছি। সাধারণত 13 নম্বর 14 নম্বরে দেয়, তো মনে হচ্ছে 14 নম্বরে দিয়েছে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এই যে 14 নম্বরে দিয়ে দিয়েছে। তো এখন আগিয়ে যাচ্ছি, আমাদের আজকে স্লিপার ক্লাসে আমরা জার্নি করব। আমাদের কোচ হচ্ছে S3, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে S5, আগে হচ্ছে S4, তারপরে হচ্ছে S3। বেশ কিছুটা এগিয়ে আমরা এই সমস্ত স্লিপার ক্লাসগুলো পেলাম। এই হচ্ছে S4, এই হচ্ছে S3। শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনের কিছু নাম এবং সময়সীমা দিয়ে দিলাম। এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, ইবোর্ড ক্যাটারিং বা অনবোর্ড ক্যাটারিং এর সুবিধা রয়েছে। শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত আপনারা 11 ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আমাদের টোটাল হচ্ছে 3টে সিট, এখানে হচ্ছে 34 আছে, এখানে 35 আছে, আর এই দিকে আছে দেখুন, এই হচ্ছে 37। টোটাল 3টে সিট, 2টো হচ্ছে মিডিল আর একটা হচ্ছে আপার। একেবারে নির্ধারিত টাইম 8:30, পুরো পারফেক্ট 8:30তেই আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে। টয়লেট যথেষ্ট ক্লিন, এখানে বেসিন রয়েছে, বেসিনে জল পড়ছে, ঠিক আছে। এখানে একটা আয়না দেয়া রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদিকে ওয়েস্টার্ন একদিকে ইন্ডিয়ান। বাইরের বেসিনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন পথের দূরত্ব 580 থেকে 590 কিলোমিটারের মতো। যেহেতু এটা রাতের ট্রেন জার্নি, আপনারা চাইলে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন। 10:30 মিনিটে ট্রেন চলে এলো বর্ধমান। এই ধরনের জনপ্রিয় স্টেশনেও আপনারা রাতের কিছু খাবার পেয়ে যাবেন। ভোর 5টার মধ্যেই ট্রেন চলে আসে ডালখোলা বা কিষানগঞ্জ আসার সাথে সাথেই বাইরের এই ধরনের সবুজ প্রকৃতিকে উপভোগ করতে করতে যাওয়া যায়। সবুজ প্রকৃতিকে উপভোগ করতে করতে মানে এগিয়ে চলেছি আমরা এনজেপির দিকে। যদিও আমাদের এটা কাঞ্চনকন্যা, আমরা একদম সরাসরি শিলিগুড়ি চলে যাচ্ছি।
ওয়েদারটা এতই সুন্দর, মানে কালকের যেহেতু বৃষ্টি হয়েছে গরম এতটুকু হচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে তো রাত্রে আমাদের মানে গায়ে যেন কিছু চাদর দিলে সেটা ভালো হতো আর কি। সকাল সকাল মানে এই লাল চায়ের চুমুক, দারুণ লাগছে সকালের এই চাটা। আমাদের ট্রেন চলে এলে এবারে কিষানগঞ্জ। ঘড়িতে এখন সময় হয়েছে 6টা 19। এই কিষানগঞ্জ থেকে এখনও আমাদের 2 থেকে 2.5 ঘন্টার জার্নি করলে আমরা পৌঁছাবো শিলিগুড়িতে। এই কিষানগঞ্জের পরেই আমরা বেশ কিছু চা বাগান দেখতে পাবো। এবার শিলিগুড়ির উপর দিয়ে আমরা যেহেতু যাব, শিলিগুড়িতেও কিন্তু প্রচুর চা বাগান আছে। আমরা চলে এলাম এবারে আলুয়াবাড়ি জাংশন। এই কাঞ্চনকন্যায় গেলে আপনারা যখন শিলিগুড়িতে প্রবেশ করবেন, মানে বাঁদিকে তাকালে চা বাগান, তার সাথে পাহাড়। আমরা চা বাগানের সঙ্গে পাহাড় রয়েছে। মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। মানে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আমরা যখন অন্যান্য ট্রেনে এনজেপি যাই তখন চা বাগান দেখতে পাই, পাহাড় দেখতে পাই না। এই কাঞ্চনকন্যায় আমরা যে যাচ্ছি, চা বাগান তার সাথে পাহাড়। আমরা এবারে চলে এসেছি বাগডোগরা, আর এরপরেই হচ্ছে শিলিগুড়ি। কলকাতা থেকে যারা প্লেনে আসবেন তাদের কিন্তু এই বাগডোগরাতে আসতে হয়। 8টা 10-এ টাইম ছিল, 8টা 18-তে আমরা চলে এলাম শিলিগুড়ি জাংশনে। স্টেশনে নেমে পড়লাম 8টা 19। 9 মিনিটের মতো ট্রেনটা লেট করলো, তো বলা যায় ঠিকঠাক টাইমেই আমাদের ট্রেন ঢুকিয়ে দিল শিলিগুড়িতে। এবারে এখানে আমাদের গাড়ি ঠিক করা রয়েছে, এখান থেকে আমরা গাড়ি নেব। চলুন বাইরের দিকে যাচ্ছি, আপনাদের সবই দেখাতে থাকবো। দার্জিলিং মেল, পদাতিক, উত্তরবঙ্গ এই সমস্ত ট্রেনে এলে আমরা যেমন এনজেপিতে নামি, এনজেপিতে নামার পরে ওখান থেকে প্রচুর গাড়ি পাওয়া যায়। সেই রকম শিলিগুড়িতেও যদি আসা হয়, এই শিলিগুড়ি থেকেও কিন্তু প্রচুর গাড়ি পাওয়া যায়। আমাদের ট্রেনটা অ্যাকচুয়ালি দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ওভারব্রিজ রয়েছে, এই ওভারব্রিজ দিয়ে আমরা এখন চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। এবং এই যে বেরিয়ে এলাম, দেখুন সামনে একটা বড় হোটেল রয়েছে, হোটেল শুকতারা ইন্টারন্যাশনাল। এই হচ্ছে স্ট্যান্ড। এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন রকম গাড়ি পাবেন। এখান থেকে সিকিম বলুন, দার্জিলিং বলুন, বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা চলে যেতে পারবেন। শিলিগুড়ি স্টেশনটাও বেশ সুন্দর করে সাজানো রয়েছে দেখছি। এবং দেখুন আমরা ওই যে জায়গাটা থেকে এলাম, ওই যে শুকতারা ইন্টারন্যাশনাল, ওখান থেকে আমরা এই জায়গায় চলে এলাম। স্টেশনের সামনেও দেখুন একটা এইরকম টয় ট্রেনের একটা খুব সুন্দর ইঞ্জিন সাজানো রয়েছে। শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই আপনারা এইরকম কিন্তু বেশ কিছু দোকান পাবেন, যেখানে এই ধরনের চা পাওয়া যাবে। দেখুন এখানে ফল বিক্রি হচ্ছে। এখানে আপনারা যদি কিছু খেতে চান, দেখুন এখানে খাবারের দোকানও রয়েছে। এই যে এখানে পরোটা বিক্রি হচ্ছে, আরও সব বিভিন্ন রকম জিনিস রয়েছে। স্টেশনের পরেই এইটা হচ্ছে দেখুন শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে মিরিক যাওয়ার বাস আছে এবং আরও অন্যান্য জায়গার বাস রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে বাসেও যেতে পারেন। আপনারা যারা নিজেরা ঘুরবেন তারা তো এখান থেকে গাড়ি করে নিচ্ছেন, আর আমরা এই দার্জিলিংয়ের ট্যুরটা 2 রাত্রি 3 দিন মানে প্যাকেজ ট্যুর করেছি। সেই কারণে আমাদের একেবারে শিলিগুড়িতে গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এটা এনজেপি টু এনজেপি প্যাকেজ হয়। আপনারা যদি এনজেপি টু এনজেপি প্যাকেজ করেন, সেক্ষেত্রেও আপনাদের এনজেপিতে গাড়ি পাঠিয়ে দেবে। তো এখান থেকে আমরা এখন প্রথম চলে যাব দার্জিলিং, এবং মিরিক হয়ে দার্জিলিং যাব। বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে যাব। খুব সুন্দর মিরিকের কিছু দেখার রয়েছে, সেগুলো আপনাদের কিন্তু সবই দেখাবো। আর আমাদের এই হচ্ছে ড্রাইভার দা। আজকের আমাদের এই যে ট্যুরটা শুরু হলো দার্জিলিংয়ের 2 রাত্রি 3 দিন, এই আশিস ভাই আমাদের পুরোটা করাবে। দার্জিলিং যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে, তার মধ্যে জনপ্রিয় রাস্তা হচ্ছে একটা মিরিক হয়ে, আর একটা হচ্ছে কার্শিয়াং হয়ে। আপনারা যদি মিরিক হয়ে যান, সেক্ষেত্রে আপনারা মিরিকের কিছু সাইট সিইং পাবেন। খুব সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে করতে দার্জিলিং যাওয়া যায়। যে সমস্ত শেয়ার গাড়িগুলো বেশিরভাগ কিন্তু কার্শিয়াং হয়ে যায়। বাঁদিকে এই যে জঙ্গলটা দেখছেন, এটা হচ্ছে মানে পুরো শাল সেগুনের জঙ্গল, আর এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সুগনা ফরেস্ট। আর আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে হিলকার্ট রোড। আর ডান দিকে কিছু চায়ের বাগান আমরা দেখতে পাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর এবং যেতেও খুব সুন্দর লাগছে। এইবারে আমরা কিন্তু বাঁদিক নেব, যেহেতু আমরা মিরিক হয়ে যাব। এই দেখুন, এই আমরা বাঁদিক নিয়ে নিলাম। এইখান থেকে দেখুন রাস্তাটা ভাগ হচ্ছে, ডান দিকে হচ্ছে কার্শিয়াং, আর এই সোজা আমরা চলে যাচ্ছি মিরিক।
সমতল থেকে এগোতে এগোতে কিছুক্ষণের মধ্যেই এবারে পাহাড়ে চড়ার পর্ব শুরু হলো। নদী, জঙ্গল, সবুজ প্রকৃতি দেখতে দেখতে ঘণ্টাখানেকের মধ্যেই সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে গেলাম এবং সেখানেই ছিল একটি শিবের মন্দির। জায়গাটা দেখে গাড়ি থামিয়ে একটু বিরতি পর্ব। উপর থেকে নিচের দিকে তাকালেই দুটো চোখ বলে দেবে আমরা বেশ কিছুটা উপরে উঠে এসেছি এবং শিলিগুড়ির সেই গরম আবহাওয়া থেকে বেশ কিছুটা পার্থক্য। সেই জায়গা থেকে আমরা এলাম, সেই জায়গাটায় শিলিগুড়ি পড়ছে। আর এই দিকটায় যদি চলে আসি, এখানে হচ্ছে বাগডোগরা। আর নিচের এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে আমরা এই উপরে উঠে এলাম। শিলিগুড়িতে আমাদের যে গরমটা হচ্ছিল, এখন এই মুহূর্তে কিন্তু সেই গরম নেই। গরম অনেক কেটে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা ওই ঘন্টাখানে গেলাম, মানে মিরিকে যাওয়ার আগেই অলরেডি ঠান্ডা ঠান্ডা পাচ্ছি। মিরিক যাওয়ার পথে যখন চা বাগান শুরু হয়, তখন চারপাশে সবুজ ও শান্ত পরিবেশ এক জাদুকরী অনুভূতির সৃষ্টি করে। আমরা এই মুহূর্তে মিরিকে প্রবেশ করে গেছি। আর মিরিক দিয়ে যখন যাবেন, দুপাশে চায়ের বাগান এবং আশেপাশের যে পাহাড়ের সৌন্দর্য, অপূর্ব এক দৃশ্য, অপূর্ব এক দৃশ্য। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় দিগন্ত বিস্তৃত চা বাগান দেখে মনে হয় যেন পাহাড়ের গায়ে কেউ সবুজ মখমলের বাগিচা বিছিয়ে দিয়েছে। এই অঞ্চলটি বিশ্ববিখ্যাত দার্জিলিং টি বা চা উৎপাদনের জন্য বিখ্যাত। ব্রিটিশ আমলে 1841 সালে এই অঞ্চল প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয়েছিল। এই রুটে চোখে পড়বে সুপরিচিত চায়ের বাগানের মধ্যে গোপালধারা, শিয়ক এবং থুরবো টি এস্টেট। এগুলোর চা আন্তর্জাতিকভাবেও বেশ সমাদৃত। মিরিকের আমরা প্রথম যে জায়গাটায় এসে দাঁড়ালাম, টিংলিং ভিউ পয়েন্ট। এই টিংলিং ভিউ পয়েন্ট থেকে আশেপাশের যে ভিউটা দুর্দান্ত পাওয়া যায়, একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, সেটা আপনাদের দেখাচ্ছি। ওই যে উপরটায় দেখছেন, ওখানে একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে। আপনারা উপরে গিয়েও এখানের এই যে প্যানোরামিক ভিউ, সেটা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। দেখাচ্ছি আমি সেই জায়গাটা থেকে। মিরিক দিয়ে আপনারা যখনই আসবেন, এই ধরনের সুন্দর সুন্দর ভিউ পাবেন। এবং আমরাও সেই কারণে আজকে আমরা মিরিক দিয়ে এলাম। ওয়াচ টাওয়ারের এখানে দেখুন একটা সুন্দর বসার জায়গা করা রয়েছে, তো একটু বসে পড়লাম। এখানে আপনারা দেখুন এই ধরনের কিছু দোকানও পেয়ে যেতে পারেন, যেখানে ফল রয়েছে। এই দেখুন, এখানে কলা পাওয়া যাচ্ছে, এখানে ফুচকা রয়েছে, এখানে তরমুজ রয়েছে, এখানে আনারস রয়েছে, সামনেই কোল্ড ড্রিঙ্কস রয়েছে, কিছু স্ন্যাক্স রয়েছে। আপনারা কেক পেতে পারেন, জলের বোতল যদি লাগে আপনারা সেগুলো পেতে পারেন। এখানে এই ওয়াচ টাওয়ারের পাশেই দেখুন একটা রেস্টুরেন্ট রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে বিভিন্ন রকম মেনু চার্ট দেওয়া রয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্ট থেকে আমি চলে এলাম একেবারে ব্যালকনিতে। এই রেস্টুরেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে এখানের যে ভিউটা পাচ্ছি, মানে দুর্দান্ত। তো এই রেস্টুরেন্টে এসে আপাতত আমরা 3টে মোমো অর্ডার করে দিয়েছি। এখানে বিভিন্ন সব মেনু রয়েছে। এখানে 80 টাকা 100 টাকার মধ্যে কিন্তু আপনারা সুন্দর মোমো পাবেন, চাউমিন পাবেন, বিভিন্ন রকমের কিন্তু আপনারা খাবার পেতে পারেন। বাইরের এই অপূর্ব প্রাকৃতিক শোভা দেখে ভিতরে আর থাকা গেল না। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মোমো খাচ্ছি আর এই বাইরের প্রকৃতিকে উপভোগ করছি। অপূর্ব লাগছে, মানে দুর্দান্ত একটা ফিলিংস। এখন আমরা এই মুহূর্তে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড মেঘ করে গেছে, সামনে পুরো মেঘে ঢেকে গেছে। এই দেখুন, মেঘ নিচে দিয়ে যাচ্ছে। এখন আমরা মিরিক লেকের ধারে চলে এসেছি। তো এখানে গাড়িটা পার্কিং করা হচ্ছে, আর এই গাড়ি পার্কিংয়ের চার্জ কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে। এখানে 50 টাকা লাগছে। এই 50 টাকায় আপনারা 1 ঘন্টা এখানে গাড়ি রাখতে পারবেন। 1 ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু ঘুরে চলে আসতে হবে এই টোটাল লেকটা। লেকের পাশাপাশি দেখুন এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, যেখানে শীতের পোশাক রয়েছে। এই দিকটায় ফল বিক্রি হচ্ছে, ছোট ছোট কিছু গাছ বিক্রি হচ্ছে। লেকের মধ্যে আমরা প্রবেশ করে গেলাম। এন্ট্রি হওয়ার জন্য 20 টাকা লাগছে। আশপাশটা খুবই সুন্দর লাগছে, এবং তার পাশাপাশি এই যে লেক, এবং লেকেতে বোটিংও করা যাচ্ছে। দেখুন, আপনারা চাইলে এখানে বোটিং করতে পারবেন। মিরিক কিন্তু সত্যিই খুব সুন্দর জায়গা। আপনারা দার্জিলিং এলে অবশ্যই মিরিক হয়ে আসতে পারেন, বা আপনারা যদি শুধু মিরিক প্ল্যান করেন সেক্ষেত্রেও আপনারা এই মিরিক ঘুরে আবার এনজেপি ব্যাক করতে পারেন।
এখানে বহু হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে, আপনারা চাইলে কিন্তু মিরিক ট্যুর প্ল্যান করতে পারেন। লেকের ধার দিয়ে দেখুন এরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে, আপনারা চাইলে এখানে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। আর এখানে একটা সুন্দর ব্রিজ করা রয়েছে, এই ব্রিজের উপর থেকেও দারুণ ভিউ পাওয়া যাবে। আমাদের কলকাতায় যেখানে 35-40 টেম্পারেচার, কলকাতা থেকে মাত্র শিলিগুড়ি থেকে এই মিরিকে এসেছি, মিরিকেতে এখন টেম্পারেচার দেখাচ্ছে 23 আর রীতিমতো এখন ঠান্ডা লাগছে। দার্জিলিংয়ে কিন্তু আরও এটা কমবে। এরপরে আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে গোপালধারা টি এস্টেট। দুর্দান্ত একটা চা বাগান। চা বাগান যদি অ্যাকচুয়ালি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মিরিক হয়ে যদি আসেন প্রচুর চায়ের বাগান দেখতে পাবেন। চা বাগান দেখার জন্য যে আলাদা করে দার্জিলিং যেতে হবে সেটা নয়, মানে মিরিক যেতে যেতেই আপনারা প্রচুর এই রকম চায়ের বাগান দেখতে পাবেন। এখানে বিভিন্ন রকমের চা রয়েছে, আপনারা নিতে পারেন। সমস্ত রকমের কিন্তু এখানে চা পাবেন, মশলা চা পাবেন, গ্রিন টি পাবেন, ব্ল্যাক টি পাবেন। এখান থেকে দার্জিলিং হচ্ছে 36.8 কিলোমিটার, এখান থেকে সান্দাকফু হচ্ছে 54.9 কিলোমিটার, এখান থেকে সুখিয়া হচ্ছে 18.9 কিলোমিটার। গোপালধারা চা বাগান দেখে আসার পরে আমরা এখন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে বাঁ দিকটায় হচ্ছে নেপাল পড়ছে। এবারে আমরা চলে এসেছি ভারত আর নেপালের বর্ডার, তো সামনেই হচ্ছে বর্ডার। তো সেখানে যেহেতু ক্যামেরা অ্যালাও নেই, তার কিছুটা আগে আমি ভিডিওটা করছি এই মার্কেটের সামনে। এখান থেকে সামনে যেতে হবে 1.5 কিলোমিটার, ওখানে 1.5 কিলোমিটার গেলেই পশুপতি মার্কেট পাবো। আর বিনা পাসপোর্টে এই মুহূর্তে কিন্তু আমরা বিদেশে চলে এসেছি। দেখুন এই হচ্ছে ওয়েলকাম টু নেপাল। আপনারাও যদি বিনা পাসপোর্টে বিদেশ ঘুরতে চান তাহলে আপনাদের এই মিরিক হয়ে দার্জিলিং যেতে হবে। আর ওই জায়গাটা দেখছেন, ওই জায়গাটায় একটা গেট রয়েছে, ওখান থেকে আমরা জাস্ট পেরিয়ে এলাম। ওখানে আমাদের চেকিং হলো, সমস্ত কিছু আইডি প্রুফগুলো দেখলো। আর আপনারা এখানে আসার জন্য অবশ্যই কিন্তু ভোটার আই কার্ড আনবেন বা ড্রাইভিং লাইসেন্স আনতে পারেন। আমাদের সেইগুলো দেখিয়ে ওখান থেকে আমরা এখানে এলাম। ওই জায়গাটা কিন্তু ছবি তোলা গেল না, ওই জায়গায় ছবি তোলার কোনো পারমিশন নেই। এখানে এসে আপনারা গাড়ি নিতে পারেন। তো গাড়ি নেওয়ার ক্ষেত্রে এখানে 4টে পয়েন্ট আছে, এই 4টে পয়েন্ট 900 টাকা নিচ্ছে আপনাদের। সেখানে হচ্ছে যে মার্কেট আপনারা যেতে পারবেন, মন্দিরে যেতে পারবেন, আর বুদ্ধ পার্ক উইথ টি গার্ডেন, আর আরেকটা হচ্ছে যে বুদ্ধ মনেস্ট্রি। এই 4টে জায়গায় আপনারা ঘুরে আসতে পারবেন। 40 মিনিটের মতো সময় লাগবে বলছে, 900 টাকা টোটাল নেবে। এই 4টে পয়েন্ট আপনারা ঘুরে আসতে পারেন। এরপরেও আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আপনারা প্যাকেজ করে নিতে পারেন। 1 ঘন্টার মতো সময় লাগবে, সমস্ত কিছু ঘুরে আপনারা চলে আসতে পারবেন। যে গাড়ি করে আপনারা দার্জিলিং যাচ্ছেন ওই গাড়ি এখানে অ্যালাউ করছে না। নেপাল থেকে আলাদা গাড়ি নিয়ে আপনাদের কয়েকটা জায়গা ঘুরে আসতে হবে। মানে নেপালে বেড়াতে আসা ঠিক নয়, মানে নেপাল ট্যুর আলাদাভাবে করা যায়। তো যেহেতু মিরিক হয়ে আমরা এই জায়গাটায় এলাম, সেহেতু এই মার্কেটটা একটু ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। আর যেহেতু মানে আমরা ভারত থেকে নেপালে চলে এসেছি, মানে অন্য একটা দেশে চলে এসেছি, সেহেতু কিন্তু খুব ভালো লাগছে এই ব্যাপারটা। নেপাল থেকে আমরা আবার ভারতে চলে এলাম। বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাকাটা করা যাচ্ছে, এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে, আপনারা চাইলে বিভিন্ন রকম জিনিস কিনতে পারেন। এরপরে আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। এখানেও এই দিকটায় হচ্ছে নেপাল আর এই দিকটায় হচ্ছে আমাদের ইন্ডিয়া। আর এরকম একটা ছোট্ট মার্কেট রয়েছে, আর ওই দিকটায় হচ্ছে আমাদের ভারতবর্ষ, আর এই হচ্ছে নেপাল। এখন অলরেডি আমরা নেপালে দাঁড়িয়ে রয়েছি। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এতটাই এখন মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না, পুরো ফগি ওয়েদার। এখান থেকে মানেভঞ্জাং 2.9 কিলোমিটার আর জোর পোগরি হচ্ছে 3 কিলোমিটার। এখান থেকে আর 22 কিলোমিটার গেলেই দার্জিলিং। সীমানা ভিউ পয়েন্ট থেকে লেপচা জগৎ যেন এক রূপকথার রাস্তা। চারপাশের ঘন পাইন ফরেস্ট আর তার মাঝে লুকোচুরি খেলা কুয়াশার চাদর। সীমানা থেকে লেপচা জগৎ যাওয়ার এই রাস্তাটা যেন পুরো একটা স্বপ্নের মতো। চারিদিকে ঘন কুয়াশা আর ভাসমান মেঘের এই দুর্দান্ত কম্বিনেশন আপনার মনের সব ক্লান্তি নিমেষেই দূর করে দেবে। লেপচা জগৎ যাওয়ার পথের এই জার্নিটা আপনার জীবনের অন্যতম সেরা এক অভিজ্ঞতা হতে পারে। এই মুহূর্তে চলে এসেছি লেপচা জগৎ। তো এটা হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট। এই মুহূর্তে পুরো মেঘে ঢেকে গেছে আর অল্প বৃষ্টি এসে গেছে। মানে দেখুন মেঘ, দেখুন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এই হচ্ছে পাইন ফরেস্ট।
অপূর্ব দৃশ্য। সামনে এন্ট্রি, ওখানে টিকিট করতে হবে। লেপচা জগৎ পাইন ফরেস্টে যেতে গেলে যেটা 20 টাকা করে টিকিট লাগে, সেটা আমরা এখন এমনিই চলে যাচ্ছি। এখন এই মুহূর্তে কেউ নেই। এই মুহূর্তে অল্প বৃষ্টি পড়ছে, কিছুটা সময় আগে মানে বেশ জোরে বৃষ্টি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। আর আমার মনে হয় যে মানে এই মেঘ যদি না থাকতো তাহলে কিন্তু এই যে পাইন ফরেস্টের যে অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু আমরা দেখতে পেতাম না। আবার দেখুন এই মুহূর্তে মেঘ কিছুটা কেটে গেছে, পাইন গাছগুলো কিন্তু বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে একটা কাঠের ঝুলন্ত ব্রিজ করা রয়েছে। এই যেখানে লেখা রয়েছে দেখুন, এন্ট্রি 2% অ্যাট এ টাইম। এটা হ্যাঙ্গিং ব্রিজ বলা যায়, কিন্তু নিচে দিয়ে একটা কাঠের একটা সাপোর্ট দেওয়া রয়েছে। তো যাই হোক, উপর থেকে পুরো একটা হ্যাঙ্গিং ব্রিজই বলা যেতে পারে এটা। এই পাইন ফরেস্টের মধ্যেই এই হ্যাঙ্গিং ব্রিজটা করা রয়েছে। এখানে উঠে বেশ কিছুটা মানে ছবি তোলা, একটু মানে দাঁড়িয়ে এনজয় করা, এটা করা যেতে পারে, বেশ ভালোও লাগছে। এদিক দিয়ে আবার নামার জায়গা করা রয়েছে। মেঘলা ওয়েদার, এই ফরেস্টের সামনে আবার ফের মোমো। আজকের মানে মোমো দিয়েই আমাদের দিন শেষ। টেস্ট খুব সুন্দর হয়েছে। আমাদের উলুবেড়িয়া থেকে যখন বেরোলাম তখন টেম্পারেচার ছিল 35, আর এখন এই লেপচা জগৎ মানে দার্জিলিংয়ে ঢুকছি, এখন টেম্পারেচার হচ্ছে 18। গরমের দেশ থেকে এসে এই ঠান্ডাটাকে দারুণ এনজয় করছি। ঘন কুয়াশার চাদর ভেদ করে অবশেষে প্রবেশ করলাম স্বপ্নের দার্জিলিংয়ে। চারপাশের এই রহস্যময় পরিবেশ আর রোমাঞ্চকর অনুভূতি জাস্ট অসাধারণ। আর দেখুন, ভারতের সর্বোচ্চ ঘুম স্টেশনে কুয়াশার লুকোচুরি। পাহাড়ের এই আবহাওয়া আর ঠান্ডা আমেজ সত্যি হেব্বি জমে গেছে। এই ঘুম স্টেশন থেকে আমরা যে হোটেলে থাকবো সেটা আর বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা হোটেলে পৌঁছে যাচ্ছি। ঘুম স্টেশন পার করে আমাদের গাড়ি চলে এলো বাতাসিয়া লুপ, দার্জিলিংয়ের আরও একটি জনপ্রিয় জায়গা। এখান দিয়েই আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন রাস্তার দুপাশে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেনের লাইন। চোখে পড়ল সেই হেরিটেজ টয় ট্রেন। রাস্তা এবং টয় ট্রেনের লাইন একেবারে পাশাপাশি। দেখুন, টয় ট্রেনের এই হচ্ছে লাইন। তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেল এই যে হোটেল গরুডা, আর তার ঠিক উল্টো দিকে দেখুন এই হচ্ছে বটকৃষ্ণ ধাম। এই বটকৃষ্ণ ধামের ঠিক অপোজিটে আমাদের হোটেল। ট্যুর অপারেটর হচ্ছে ট্যুর কিংডম। তো ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই গরুডা থেকে সামনে আপনারা যদি 5 মিনিট যান, 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা পাবেন মেল রোড। তো আপাতত এখন হোটেলের ভিতরে যাচ্ছি। রুমটা প্রথমে দেখাই, তারপরে একটু ফ্রেশ হব, তারপর যদি মনে হয় আজকের মেলে যাব, তা নাহলে কালকে। গতকাল বেরিয়েছি, প্রচণ্ড জার্নি, সারা দিন সাইট সিইং ঘুরে মানে এখন আপাতত টায়ার্ড হয়ে গেছি। আপাতত রুমে যাচ্ছি, রুমটা আপনাদের দেখাই। আচ্ছা, এটা হচ্ছে 3 বেড, তার মধ্যে এখানে হচ্ছে ডাবল বেড আর এই হচ্ছে সিঙ্গেল বেড। এখানে সেন্টার টেবিল একটা রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, আর এখানে বালিশ রয়েছে, কুশন দেওয়া রয়েছে। এই দিকটাতেও তাই, বালিশ রয়েছে, কুশন রয়েছে, তার সাথে এই যে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, একটা দুটো করে সম্ভবত ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে তোয়ালে রয়েছে। আচ্ছা, এদিকেও তো তোয়ালে রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে একটা সাইড টেবিল দেওয়া রয়েছে, এই জায়গাটায় একটা সাইড টেবিল দেওয়া রয়েছে, আর এইটা হচ্ছে সেন্টার টেবিল। আর এখানে দুটো সোফা দেওয়া রয়েছে, এখানেতে আলমারি দেওয়া রয়েছে। আলমারিটা একটু আপনাদের দেখিয়ে দিই, বেশ জাম। যাই হোক, এদিকটায় বেশ বড় একটা উইন্ডো রয়েছে, সাইড ভিউ, মানে সেইভাবে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, টিভি ইউনিটটা এদিকটায় দেওয়া রয়েছে, এখানে একটা সেলফ করা রয়েছে। আচ্ছা, এই হচ্ছে টয়লেট। টয়লেটটা কিন্তু যথেষ্ট ক্লিন, সবই রয়েছে। এখানে গিজার রয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন। রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং খুব বড় রুমটা, যথেষ্ট বড় রুম। এখানে সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড এবং পুরো লং দেখুন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের আশা করি পছন্দ হবে। তো যোগাযোগ করতে চাইলে প্রথমেই আপনাদের বললাম, আমরা যেহেতু প্যাকেজে এসেছি, আমাদের আজকের ট্যুর অপারেটর হচ্ছে ট্যুর কিংডম। আপনাদের স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি,
অন স্ক্রিন এবং ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন এই ট্যুর এজেন্সির সাথে। তো আপাতত এখন একটু ফ্রেশ হয়ে নিই। আর আসার সাথে সাথেই দেখুন এখানে চা দিয়ে দিয়েছে, বিস্কিট দিয়ে দিয়েছে। ঠান্ডার মধ্যে এসেই গরম গরম চা, এটা খুব দারুণ লাগছে। এসে মোটামুটি চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর চাটা হচ্ছে প্যাকেজের মধ্যেই ছিল। লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না। লাঞ্চটা প্যাকেজের মধ্যে এই কারণেই থাকে না, আমরা যখন সকালে বেরিয়ে যাই তো কোথায় কখন ঘুরবো সেটা তো কোনো ঠিক ঠিকানা থাকে না। সুতরাং লাঞ্চটা প্যাকেজের বাইরে। আর প্যাকেজের মধ্যে হচ্ছে ব্রেকফাস্ট, আর হচ্ছে স্ন্যাক্স আছে, আর হচ্ছে ডিনার। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ওয়াইফাই রয়েছে, জিও এবং এয়ারটেল এই দুটো সিমের কিন্তু টাওয়ার ভালো পাবেন এখানে। এছাড়া অন্যান্য টাওয়ার কিন্তু খুব একটা ভালো পাবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পর্ব বা শেষ পর্বের ভিডিওতে দার্জিলিংয়ে এসে কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, কি কি প্যাকেজ থাকে, কি আপনারা নিজেরা এসে ঘুরবেন, কি কি খাবেন, আমাদের 2 রাত্রি 3 দিনে কত টাকা খরচ হয়েছিল, আরও নানান তথ্য নিয়ে দার্জিলিংয়ের শেষ পর্বটা নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখনও যারা আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটায় প্লিজ একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন, প্রয়োজনে আত্মীয় পরিজনদের শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি ঠিক সময় মতো রিপ্লাই দিয়ে দেব। আমার সমস্ত দর্শকরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।